বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই। বাংলা ভাষা রবীন্দ্রনাথের ভাষা। তোমরা বাংলা ভাষাটা কতটা জানো? আমরা বাঙালিরা যতটা জানি তার চেয়ে তো বেশি তোমরা জানো না। আমরা পূর্ববঙ্গ থেকে আগত, আমরা বাঙাল ভাষা কথা বলি। বাংলা ভাষা কোনটা, বাংলাদেশি ভাষা কোনটা, এইটা আইডেন্টিফাই করার ভার কোনো পুলিশ কর্তৃপক্ষের নেই। যে ভাষার জন্য এমন হন্যে, এমন আকুল হলাম। বাংলা ভাষা উচ্চারিত হলে এককালে নিকোনো উঠোনে ঝরে পড়ত রৌদ্র। এখন লাঠি উঁচিয়ে তেড়ে আসে ভিন রাজ্যের পুলিশ। কেটে দেওয়া হয় জল, বিদ্যুতের সংযোগ। দিল্লি পুলিশের কাছে বাংলা নাকি বাংলাদেশি ভাষা। বিজেপি নেতা অমিত মালব্য আবার মনে করেন বাংলা ভাষা বলে কিছু হয়ই না। আর এগুলোকে আমরা বলি খঞ্জ অজুহাত। কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা ভুল করে ফেললে সেই ভুলটাকে জাস্টিফাই করার জন্য মানুষ অনেক রকম চেষ্টা করে। ভাষার ব্যাপারটাই হচ্ছে, ভাষা সবসময় ডিফারেন্ট হয়। রাজধানীর ভাষা একরকম, রাজ্যের ভাষা আরেক রকম, জেলায় জেলায় ভাষা পরিবর্তিত হয়ে যায়, সময়ে সময়ে ভাষা পরিবর্তিত হয়ে যায়। সুতরাং বাংলা ভাষা তো নানা রকম হবেই। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে এখন, সেটা হচ্ছে যে কিছু বাংলাদেশি সন্দেহে কিছু মানুষকে ধরা হচ্ছে এবং সেটাকে জাস্টিফাই করার জন্য এ সমস্ত কথা বলা হচ্ছে। তোমরা বাংলা ভাষাটা কতটা জানো? আমরা বাঙালিরা যতটা জানি তার চেয়ে তো বেশি তোমরা জানো না। সুতরাং তোমরা যে এত ব্যাখ্যা দিচ্ছ, সেটা বাঙালির কাছে তো খুব হাস্যকর মনে হবে। কেননা আমরা জানি বাংলা ভাষা কোনটা কোনটা নয়। আমাদের সঙ্গে বাংলাদেশের ভাষার একটু তফাৎ আছে। তফাৎ মানে নানা রকমের, ওখানে যেরকম কিছু পার্শ্বিক শব্দ বা ওই ধরনের আরবিক শব্দ কিছু ঢুকে গেছে, বা কতগুলো তারা নিজস্ব মতো করে করছে, তাতে আমাদের বুঝতে তো কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু ভাষাটা তো বাংলাই। বাংলা ভাষা কোনটা, বাংলাদেশি ভাষা কোনটা, এইটা আইডেন্টিফাই করার ভার কোনো পুলিশ কর্তৃপক্ষের নেই। এটা সাধারণত আমরা বাঙালিরা ডিসাইড করবো যে কোনটা বাংলা কোনটা বাংলা নয়। বাংলাদেশে বাংলা ভাষাই বলা হয়, আমাদের দেশেও বাংলা ভাষাই বলা হয়। বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে, বিশেষ সন্দেহ নেই, অনুপ্রবেশ ঘটে। কেননা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তত ভালো নয়, সেই জন্য অনেকে চলে আসে, এখানে এসে রুজি রোজগার করার চেষ্টা করে। তো তাদের খুঁজে বের করে ফেরত পাঠানোর কথা। তো তারা দিল্লি, বম্বে এইসব জায়গাতেও হয়তো গেছে, হয়তো কেন নিশ্চয়ই গেছে। তো তাদের খুঁজে বের করতে গিয়ে আমাদের যারা পরিযায়ী শ্রমিক, যারা মানে মানে সুস্পষ্টভাবেই যারা বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাদের ধরে বেঁধে জেলে পোড়া, তাদের উপরে নানা রকমের নিয়মকানুন চাপানো, তাদের পুশব্যাক করা, এগুলো কেন হবে? এগুলো তো হওয়ার কথা নয়। তার কাছে যদি বৈধ কাগজপত্র থাকে তাহলে তো অসুবিধা কিছু নেই। তোমরা তাদেরও ধরছো কেন? এইটা আমার প্রশ্ন। পরিযায়ী শ্রমিক সব দেশে আছে। আমাদের পশ্চিমবঙ্গের বাইরের অনেক পরিযায়ী শ্রমিক আসে, কোনো রকম গণ্ডগোল তো হয় না। এখানে আমাদের পশ্চিমবঙ্গে আমি জানি যে বিহার থেকে, উড়িষ্যা থেকে, বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ সেখানে পাকাপাকি হয়ে বসবাস করছে, রুজি রোজগার করছে, সবই করছে। সেখানে আমরা তাদের কোনো রকম আলাদা করে ভাষাভাষী বলে চিহ্নিত করি না। আমরা পূর্ববঙ্গ থেকে আগত, আমরা বাঙাল ভাষা কথা বলি। সেই ভাষা কলকাতার লোক যে বুঝতে পারে না তা তো নয়। আমি যে ঢাকাই ভাষায় কথা বলি, কলকাতার লোক বুঝতে পারে, হয়তো তারা বলতে পারে না, সেটা অন্য ব্যাপার। চট্টগ্রামের ভাষা তুমি বুঝতেই পারবে না, তারপরে চট্টগ্রামের ভাষা কি বাংলা নয়? এটা বলা তো খুব অন্যায় হবে। বাংলা ভাষার তো কোনো দুর্বলতা নেই। বাংলা ভাষা রবীন্দ্রনাথের ভাষা। বাংলা ভাষা প্রথম ভারতীয় ভাষা যা ডেভেলপ করেছিল, বেশি ডেভেলপ করেছিল। তার কারণ আমরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের এখানে একটা বিপ্লব হয়েছিল, তাকে আমরা রেনেসা বলি। সেই রেনেসার ফলে বাংলা ভাষা খুব দ্রুত অগ্রগমন করেছিল একটা সময়। আর এই ভাষায় সবচেয়ে বড় সাহিত্যিক যারা, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ, কে নয়, বিদ্যাসাগর,
তার পরবর্তীকালের কথা বললাম না, অনেকে এসছে যারা ভাষাটাকে তৈরি করেছেন। তো এই ভাষাটা তৈরি হয়েছে কিছু মহামানবের হাত ধরে। এই ভাষা একটি অগ্রগণ্য ভাষা ভারতের। সুতরাং এটাকে যদি মানুষ অপমান করে বা এটাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তবে সে তার নিজের হেরিটেজকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। বাঙালিরা তো আন্দোলন খুব করে, কিন্তু ভাষা নিয়ে তাদের খুব একটা আন্দোলন করতে দেখি না। নইলে অনেক দিন আগে আমি সুনীল আমরা কয়েকজন মিলে এই সাইনবোর্ড বাংলা ভাষা যোগ করার কথা একটা বলেছিলাম এবং আন্দোলন করাও হয়েছিল, কিন্তু সেটা ফলবতী হয়নি। এখানে এখনও তোমার প্রাথমিক স্তরে বা মাধ্যমিক স্তরে বাংলা ভাষাকে আবশ্যিক করা যায়নি স্কুল পাঠ্য হিসেবে। সুতরাং এগুলো আমাদের দুর্বলতা, এগুলো আইন করে করা উচিত বলে আমার মনে হয়। কারণ আমরা যে দেশে বাস করি, যে প্রদেশে বাস করি, সেই ভাষাকে একটা সম্মানজনক অবস্থান দিতে চাই। এখানে হ্যাঁ পড়াশোনা করবো কিন্তু বাংলা শিখবো তো হয় না, বা মহারাষ্ট্রে গেলে তো হবে না, ওখানে তো মারাঠি শিখতে হবে, বা তামিলনাড়ুতে গেলেও হয়তো আমি জানি না সেখানে কী আছে, তামিল শিখতে হয়। সুতরাং এখানে এটা হয় না বলে যে পার পেয়ে যাবে সেটা ঠিক নয়, এটা হওয়া উচিত যে বাধ্যতামূলক বাংলা শিখতে হবে। বাংলা ভাষার অবমাননায় প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু প্রশাসনিক স্তরেই নয়, সাধারণ বাংলাভাষী মানুষও ব্যথিত, অপমানিত এবং ক্ষুব্ধ। বাংলাদেশি চিহ্নিত করতে গিয়ে তবে কি আত্মঘাতী গোল করে ফেলল দিল্লি পুলিশ আর বিজেপি?